নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এই জুন মাসে আমাদের তিনটে মোটো থাকবে। প্রথমত হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথকে বুস্ট করা, গাছের রুট হেলথকে বাড়ানো, সাথে গাছকে ফাঙ্গাল প্রোটেকশন দেওয়া। এই তিনটে বেসিক কাজ করতে পারলে আমরা গাছকে খুব ভালো রাখতে পারবো এই জুন মাসে। সময় তোমরা ফুলের চিন্তা একদম করবে না। এখন গাছকে শক্ত, গাছকে মজবুত রাখা, শিকড়ের ডেভেলপমেন্ট করা, নতুন ব্রাঞ্চ নিয়ে আসা, এটাই আমাদের হচ্ছে মেন লক্ষ্য। এই সময় পিঞ্চিং করে যত বেশি ব্রাঞ্চ নিয়ে আসতে পারবে গাছ তত বেশি বুশি হবে। এবং যখন গাছের ফুল দেওয়ার সময় মূলত নভেম্বর থেকে মার্চ মাস, এপ্রিল মাস পর্যন্ত, সেই সময় প্রচুর বেশি পরিমাণে ফুল পাবে। আমি একটা কথা বারবারই তোমাদের বলি, গাছে যত বেশি ব্রাঞ্চ থাকবে তোমরা তত বেশি ফুল পাবে। প্রথমে আমরা জানবো জল দেওয়া, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জুন মাসে গাছকে সুস্থ রাখতে গেলে। এই মাসে আমরা গাছকে ভরপুর জল দেব, ডিপ ওয়াটারিং করব। উপর জল দিলাম এরকম করলে কিন্তু হবে না। এই যে টব রয়েছে, এই গাছে যখন আমরা জল দেব তখন কিন্তু ভরপুর জল দেব, যেন জলটা এই টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে আসে। সেটা কিন্তু প্রতিটা গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং উপর থেকে গাছকে ভালো করে আমরা স্নানও করাবো। এটা করতে পারলে গাছ ফ্রেশ থাকবে, সতেজ থাকবে এবং পাতাতে কোনো ধুলো জমতে পারবে না। এতে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভালো হবে, গাছের গ্রোথটা খুব ভালো হবে। ধরো অল্প জল দিলে এতটা পর্যন্ত মাটি ভিজছে, নিচের মাটি যদি ড্রাই থাকে তাহলে টেম্পারেচার বেশির জন্য এই যে পাতা যেগুলো আছে এগুলো কিন্তু পুড়ে যাবে, শুকিয়ে যাবে, যেটা এখন অনেকেরই সমস্যা হচ্ছে, আমাকে তোমরা মেসেজ করে বলছো। তোমরা যারা আমার 1:2:1 মিডিয়া ফলো করে ফাইনাল পটিং করেছো এবং যারা এইরকম ফার্স্ট পটিং করেছো 1:1:1 মিডিয়াতে, তাদের অবশ্যই এই জুন মাসে জল ঠিকঠাক করে দিতে হবে। কারণ বালির পরিমাণ যেহেতু রয়েছে, তো মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যা মিডিয়া রয়েছে, বৃষ্টির পরে যদি 6 ঘন্টাও গাছ রোদ পায় তবুও কিন্তু মাটি পুরোপুরি ড্রাই হয়ে যায়। তো জলটা তোমাদের অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে। অনেকের ভ্রান্ত ধারণা একটি রয়েছে যে বোগেনভেলিয়া গাছে জল কম দিলে ফুল বেশি আসে। এটা আংশিক সত্য। এখন কিন্তু ফুল নেওয়ার সময় নয়, এখন গাছকে বাঁচিয়ে রাখার সময়। এখন টেম্পারেচার 40 পেরিয়ে যাচ্ছে। এই সময় তোমরা যদি জল কম দাও তাহলে গাছের ভেজিটেটিভ গ্রোথ কমে যাবে। আর ভেজিটেটিভ গ্রোথ যদি কমে যায় তাহলে শীতের সময় গিয়ে তোমরা কিন্তু সেই গাছে বেশি ফুল পাবে। কথা মনে রাখো, এই সময় কিন্তু ফুলের সময় নয়। ফুলের চিন্তা মাথায় থেকে বার করে, বেশ কিছু ভ্যারাইটি আছে যারা রিপিটেড ব্লুমার, তারা এই বর্ষার মধ্যেও কিন্তু এইভাবে ফুল দেবে। দেখো, 2 নম্বর জিনিস আমাদের যেটা করতে হবে, যে সকল দিনগুলোতে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হওয়ার কোনো নির্দিষ্ট দিন নেই, যে কোনো সময় হুটহাট করে বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে জল দেওয়া থেকে বিরত থাকতে হবে। ভেজা মাটিতে জল দেওয়া যাবে না। যখন আমরা গাছে জল দেব সেটা কিন্তু সকালে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করব। কারণ সকালে জল দিলে টেম্পারেচার যেহেতু রোদ উঠবে, তো মাটি কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তারপরে বৃষ্টি হলেও অত প্রবলেম নেই। কিন্তু তোমরা যদি বিকেলে জল দেওয়ার তোমাদের অভ্যেস থাকে, মানে বিকেলে তোমরা যদি ডিপ ওয়াটারিং করো, সেক্ষেত্রে তারপরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ডবল জল যেহেতু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রুট রট হওয়ার কিন্তু একটা চান্স থাকে। চেষ্টা করবে সকালে জল দেওয়ার, কারণ এই সময় বৃষ্টিটা কিন্তু মূলত বিকেলের পর থেকেই হয় বা সন্ধ্যার দিকে হয়। তো সকালে জল দিলে তোমরা এই দিক থেকে অনেকটাই সেফ থাকবে। বেশ কিছু আমাদের পুরনো গাছ আছে যেগুলোতে ঠিকঠাকভাবে জল ড্রেন আউট হয় না। এই টবের মাটিতে জল দিলাম, অন্যান্য গাছে খুব সহজেই ড্রেন আউট হয়ে গেছে। কিছু টব থাকবে যেগুলোতে ড্রেন আউট হয় না, কারণ ড্রেনেজ সিস্টেম সময়ের সাথে সাথে ব্লক হয়ে গেছে। এই সকল গাছগুলোকে চিহ্নিত করার পরে এই যে নিচে ড্রেনেজ হোল রয়েছে, দেখো 3টে ড্রেনেজ হোল রয়েছে, 1টা 2টো এবং এই পাশে একটা রয়েছে 3টে। মাটির টবে মূলত 3টে করে থাকে। কোনো শক্ত কিছু নেব এবং এই ড্রেনেজ হোলগুলোকে একটু ক্লিয়ার করে দেবো, যাতে জলটা ঠিকঠাকভাবে পাস হয়। এই কাজটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, কারণ টবের মাটিতে জল জমলে তবেই কিন্তু রুট রটের প্রবলেম আসে। আমার যেটা মনে হয়, মাটির টবের তুলনায় এই প্লাস্টিক পটের ড্রেনেজ সিস্টেম করা অনেক বেশি সুবিধা। কারণ এর দেখো নিচে অনেক ড্রেনেজ হোল রয়েছে, অলরেডি করাই থাকে। আমরা চাইলে নিজের ইচ্ছা মতো কিন্তু ড্রেনেজ হোল বানিয়েও নিতে পারি। অনেক সময় কি হয়, জল জমে, এক্সেস জল নিচে না গিয়ে উপর দিয়েই ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। দেখো এইখানে আমি একটি ছিদ্র করে দিচ্ছি। এই প্লাস্টিক পটগুলোর কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, তোমরা অনলাইনে পেয়ে যাবে। আমি ট্যাগ করে দিচ্ছি, যারা নিতে চাও এখান থেকে নিয়ে নিতে পারো। একদম মরমরে প্লাস্টিক নয়, 4-5 বছর আরাম করে চলে যাবে। দেখো কোনো ফাটলো না, একদম নাইলনের তৈরি, খুবই ভালো কোয়ালিটি। এরকম অতিরিক্ত জল কি হবে, নিচে যাওয়ার আগে উপর দিয়ে এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে মাটির উপরের লেয়ারের খাবার কিছুটা জলের সাথে বেরিয়ে যায়,
তবুও কিন্তু গাছ ভালো থাকে। তোমাদের কাছে যদি প্লাস্টিক পট থাকে এই কাজটা তোমরা করতে। এই সময় আরেকটা জিনিস করতে হবে, এই যে গাছের স্টক যেটা রয়েছে, গাছের গোড়া যেটা রয়েছে, ব্লাইটক্সকে গাঢ় করে গুলে লাগাবো। আমি এখানে ব্লাইটক্স নিয়ে নিয়েছি। এটা একটা কপার বেসড ফাঙ্গিসাইড। ব্লাইটক্স দিলে সব থেকে ভালো, যদি তোমাদের কাছে ব্লাইটক্স থাকে অবশ্যই ব্লাইটক্স দেবে, না হলে তোমাদের কাছে যে সকল ফাঙ্গিসাইড রয়েছে তোমরা সেটা দিতে পারো। যারা বাগান বিলাস করে তাদের কাছে এটা একটা দুঃস্বপ্ন, এই গোড়া পচে যাওয়া রোগ। এটা মূলত শিকড়ের ছত্রাকের আক্রমণের জন্য এটা হয়। নিচে থেকে আস্তে আস্তে গোড়াটা পচতে লাগে, আমরা টেরও পাই না। গাছ হঠাৎ করে একদিন ঝিমে যায়, গোড়া চেক করতে গিয়ে দেখি যে গোড়া পচে গেছে। ব্লাইটক্স ছত্রাকনাশক আমরা এইভাবে গোড়াতে লাগিয়ে দেবো। এটা করলে কি হবে, কাণ্ড পচে যাওয়ার সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। হবেই না এটা কিন্তু নয়, এটা দিলে কিন্তু চান্স অনেকটাই কমে যাবে। এইভাবে আমরা এটা প্রতি মাসে একবার করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এই কাজটা যদি আমরা একটু সময় নিয়ে করতে পারি তাহলে এই প্রবলেম থেকে অনেকটাই বিরত থাকবো। এত টাকা দিয়ে গাছ করছি, যদি সেই গাছটি ঝড়ে ভেঙে যায় তাহলে কিন্তু সেটা খুবই কষ্টদায়ক এবং টাকার একটা অপচয় আমরা বলতে পারি। তো আমাদের এই সাপোর্ট সিস্টেমগুলোর উপরে বেশি করে গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু কেউ অতটা চিন্তিত থাকি না। এই যে বাঁশের কাঠি বলো বা পাটকাঠি বলো, এগুলো যখন আমরা দিই তখন এই নিচের দিকের এইটা মাটির নিচে থাকার জন্য পচে যায়, এবং যখন অতিরিক্ত ঝড় হয় তখন এইগুলো সহ গাছ কিন্তু ঝড়ে ভেঙে যেতে পারে বা সমস্যা আসতে পারে। তো আমরা চেক করে নেব এই নিচের বাঁশের কাঠিগুলো পচে গেছে কিনা বা কতটা টাইট রয়েছে। যদি টাইট না থাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে, এই জায়গাগুলো একটু একটু করে চেপে দেবো। এই কাজটা কিন্তু করতে হবে। দেখো তোমাদের বাঁধার যে টেকনিকটা দেখেছিলাম, একটা দেখো গ্রাফটিং এরিয়ার জায়গাতে বাঁধা রয়েছে এবং একটি গোড়াতে বাঁধা রয়েছে। এইভাবে তোমরা বেঁধে রাখবে, তাহলে গোড়াটা একদমই কম নড়বে। এবং দেখো চারিপাশ দিয়ে কিন্তু প্রতিটা ব্রাঞ্চকে বাঁধা রয়েছে, যাতে ব্রাঞ্চের যে সাপোর্ট সেটাও থাকে, যাতে গাছ কম নড়ে। এইভাবে কিন্তু তোমরা যদি সাপোর্ট দিয়ে রাখতে পারো গাছকে, বিশেষ করে চারা গাছগুলোকে যেগুলোর স্ট্রেংথ কম বলে তোমাদের মনে হয়, এই জুন মাসে ঝড়ের সাথে কিন্তু বৃষ্টিও হবে, যেটাতে গাছ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টিতে গাছ ভেজা থাকবে, পাতাতে জল ধরে রাখবে, গাছে ফুল থাকলে জল হোল্ড করবে, মাথা বেশি ভারী হবে, তার সাথে ঝড়, গাছ বেশি ভাঙে তুলনামূলক শুধু ঝড়ের থেকে। এই জুন মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বর্ষা যেহেতু পশ্চিমবঙ্গে প্রবেশ করে যায়, বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, অতিরিক্ত বৃষ্টির জন্য টবের মাটি কিন্তু শক্ত হয়ে যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন রোদ উঠে মাটি 70 to 80% মতো শুকিয়ে যাবে, সেরকম সময় এরকম কোনো নিড়ানি দিয়ে উপরের মাটি হালকা হালকা করে খুঁড়ে দেবে। এটা করলে কি হবে, গাছ আরও ভালো থাকবে, গ্রোথটা আরও সুন্দর হবে। এই কাজটা কিন্তু আমাদের সময় নিয়ে করতে হবে। জুন মাস থেকে শুরু করে আগস্ট মাসের শেষ পর্যন্ত যত বেশি গাছকে পিঞ্চিং করব, গাছের ভলিউম তত ভালো হবে। এখন গাছের ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়, এই সময় গাছের সাইড ব্রাঞ্চ বেশি ছাড়ে। তো আমরা কি করব, এই মাথাগুলোকে হালকা হালকা করে প্রতিটা জায়গা কেটে নিতে পারি। এটা করলে কি হবে, এই যে গাছের ভলিউম, গাছের নতুন ব্রাঞ্চ আসার পরিমাণটা অনেকটাই বেশি বেড়ে যাবে। একসাথে সব যদি ডগাগুলো না কাটো তাহলে ফুল কিন্তু একসাথে আসবে না, এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। পিঞ্চিং করছি, এই পিঞ্চিংটা করতে হবে কিন্তু ফ্রেশ ওয়েদার থাকলে, আকাশ পরিষ্কার, তার সাথে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুদিন, সেই রকম দিনগুলোতে তোমরা পিঞ্চ করবে। বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, আগামী দিনগুলোতেও বৃষ্টি দেখাচ্ছে গুগল ওয়েদারে দেখলাম, সেই রকম দিনে পিঞ্চ করো না। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই বর্ষার সময়টাতে গাছের গোড়াতে আগাছা জন্মায়, এই আগাছাকে একদমই হতে দেওয়া যাবে না। যখনই দেখবে সদ্য উঠছে সেটাকে একদম গোড়া থেকে উপড়ে দেবে। দেখো এখানে মনে হচ্ছে একটা আগাছা তৈরি হচ্ছে, এটাকে এইভাবে গোড়া সহ কিন্তু উপড়ে দেবে, শিকড় সহ। যদি শিকড় থেকে যায় আবারও সেখান থেকে নতুন আগাছা তৈরি হবে। আগাছা ম্যাক্সিমাম গাছের নিউট্রিয়েন্ট খেয়ে নেয়, মেইন যে গাছ সে নিউট্রিয়েন্ট অনেকটা কম পায়। তো আগাছা পরিষ্কার বর্ষার মধ্যে তোমাদের রাখতে হবে। অনেকেই যেটা ওভারলুক করে যায়, যারা খুব লেজি গার্ডেনার রয়েছে, তারা ঠিক আছে গাছ তো আমার ফুল দিচ্ছে, গাছের গোড়াতে আগাছা হয়েছে, কোনো প্রবলেম নেই, কিন্তু অনেক প্রবলেম, শিকড়কে ঠিকঠাকভাবে ছড়াতে যায় না। আগাছার কিছু আগাছা রয়েছে যাদের শিকড় অনেকটা পর্যন্ত মাটির নিচে চলে যায়, মেইন গাছের রুটকে কিন্তু অনেকটাই ডিস্টার্ব করে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।